আজকে বাড়িতে একটু চিকেন আনা হয়েছে, সেই চিকেনটাই রান্না করব বলে চিকেনটা ভালো করে ধুচ্ছি। মানে ধোয়া হয়ে গেছে, দুবার আমার ধোয়া হয়ে গেছে, তবে এখন ভালো করে আর কি নিগুড়ে জলটাকে বের করে নিচ্ছি, তারপরে ম্যারিনেট করব আর কি। তো চিকেন আমাদের ঘরে অনেক দিন পরে হচ্ছে, আর এখন রাত্রেবেলা সেহেতু মানে রান্নাঘরটা একটু অন্ধকারই আছে, কারণ লাইটটা সেরকমভাবে নেই আর কি। তো যা হোক, দিনের বেলায় ভালো মন্দ যেহেতু রান্না হয়নি, তাই ভিডিও বানাতেও ইচ্ছা করেনি। যে রাত্রেবেলা যেহেতু মাংস হচ্ছে, একটু ভালো মন্দ রান্না হচ্ছে, তাই একটুখানি ভিডিও বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন দিচ্ছি লবণ। তো লবণ, হলুদ, যা যা লাগে আর কি, সমস্ত কিছু ভালো করে মেখে রাখলে আর কি মাংসটা খুব ভালো জমে এবং মাংসটা খুব ভালো হয়। তো তো আমি আরও মানে নিরামিষ আমিষ এরকম একটা ব্যাপার আছে আর কি, সেই কারণে এগুলো আর কি এক সাইডে রাখি। যেগুলো আর কি নিরামিষ, যেগুলো ওই মাছ টাছ হাতে হাত দেওয়া হয়নি, সে কারণে হাতটা ধুয়ে পরে হলুদ গুঁড়া দিচ্ছি। আর এই যে হলুদ গুঁড়া সমস্ত কিছু দিয়ে পরে ভালো করে মেখে জেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো, তারপরে রুটি টুটি করে পরে মাংসটা রান্না করবো আর কি। তো এভাবে রান্না করলে আর কি খেতে খুব ভালো টেস্টি হয়। আর বিশেষ কিছু মশলা দেবো না, কম মশলার মধ্যে রান্নাটা ফিনিশ করব। কারণ মশলা খেলে আরও অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। আর যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি, তাই বলতে পারছি রান্নাটা খুব টেস্টি হয়েছিল। আর এখানে দেখো আমি সরষের তেল রাখি বেশি পরিমাণে, মানে যা আমাদের 1 কিলো করে তেল আনা হয় সেটা ওই সাইডে তুলে রাখি, অল্প অল্প করে ঢেলে নিই। এই কারণে, কারণ অল্প ঢাললে অল্প খরচা হয়, বেশি ঢাললে বেশি খরচা হয়। এটা আমার মত, তোমাদের কি মত কমেন্ট করে জানাবে। তো তোমরা আরও তো কেউ কমেন্ট মানে লিখতে পারো না, কেন লেখো না জানি না, ভালো লাগে না হয়তো সে কারণে লেখো না। তো খারাপটা লিখবে না ভাই, যে খারাপ এই জিনিসটা ভালো নয়, তো সেটাও ভালো লাগবে। যাই হোক, কমেন্ট করলে বলো, একটা কমেন্ট করলে কী হয় জানো, এনার্জি পাওয়া যায়। তো যাই হোক, তোমাদের চয়েস। আর আমি অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দেবো। তোমরা কম বেশি সবাই জানো চিকেন রান্না করতে জানে না এমন হয়তো কেউ নেই। তো যাই হোক, আমি আমার প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করছি। ভালো হোক আর খারাপ হোক, সেটা আমিই খাবো, আর আমার ছেলেরাই খাবে, আর আমার হাজব্যান্ড খাবে। তোমরা শুধু দেখবেই। তো যদি খেতে চাও, ট্রাই করতে চাও, অবশ্যই আমার বাড়ি আসতে পারো, ইনভাইট অবশ্যই করছি। আর প্রত্যেককে মানে জানাচ্ছি এই শীতের আমেজে একটু ভালো মন্দ খাওয়ার জন্য। তবে হ্যাঁ, মাটনটা অল্প পরিমাণে খেতে, বেশি পরিমাণে না খাওয়াটাই ভালো। কারণ রিসেন্ট এত খবর খারাপ খারাপ বেরোচ্ছে যে খাসি মাংস মানে মাটন খেয়ে প্রচুর মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, এমনকি মারাও যাচ্ছে। তো সেই কারণে আমরা খাসি মাংসটাকে অ্যাভয়েড করছি। আর আজকে চিকেনের মধ্যে অল্প দই দেবো, কারণ আজ 2 দিন ধরে এই দুধটাকে আমি রেখে দিয়েছিলাম, গরম করে নিই, সেই কারণে ফেটে ফেটে মানে দই বসে গেছে। তো ভালোই হলো, আমার আজকে মাংসের মধ্যে দেওয়া যাবে। আর ছোটো ছেলে ওখান থেকে বলছে, কী দিচ্ছ মা, কী দিচ্ছ মা, ও খুব এক্সাইটেড যে কী ব্যাপার, মা এগুলো সব কী দিচ্ছে, কোনোদিন দেয়নি, আজকে হঠাৎ দিচ্ছে। তো আমিও মানে কোনো দিই না সচরাচর, কারণ এগুলো মানে ফোনে রান্না দেখে দেখে মানে অনেক কিছু শিখে ফেলেছি। আর ওরা যখন ইউজ করে দেখে আমার মনে হয় আমিও বাড়িতে ট্রাই করে দেখি কেমন হয়, তো সেই কারণে দিচ্ছি। তো অবশ্যই দই দিয়ে রান্না করলে খেতে খুব ভীষণই ভালো হয়, সেটা আমি এর আগেও একবার রান্না করেছিলাম। তো আজকে মানে আরেকবার করছি, যেহেতু বাড়িতে দই আছে আর কি, না থাকলে দই না দিয়েই হতো আর কি। তো দই, টক দই বাজারে বিক্রিও হয়, কিন্তু আমাদের এই আরও মানে আনা হয় না আর কি, না অতটা কেউ পছন্দ করে না। তো যেহেতু বাড়িতে আছে সেই কারণেই দেওয়া হচ্ছে। তো চিকেন হওয়ার আগের থেকে কোনো গল্প ছিল না, যদি গল্প থাকতো আমি দুপুর দিকে মানে চিকেনের জন্য আলাদা মশলা করে রাখতাম। তো যেহেতু কোনো কথা থাকেনি, ফ্রিজের মধ্যে যে নর্মাল মশলা আছে, মশলা বলতে কি আদা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কার পেস্ট একসঙ্গে বাটা মানে বেটে সিলে রাখা আছে, তো সেটাই দিয়ে দেবো। কারণ রাতে আবার মানে এক্সট্রা করে মাংসের জন্য মশলা একটু মানে হ্যাটেকের শীতের ব্যাপার, মিক্সিতে মশলা করলে অতটা টেস্টিফুল হয় না, ভালো হয় না। তো সেই কারণে এই মশলাটাকে ইউজ করে দিচ্ছি। আর প্রচুর ঠান্ডা লাগছে, এই ঠান্ডার মধ্যে এত রান্না আরও বাসন ধোয়া মানে সাংঘাতিক ব্যাপার। কিন্তু জিভটা যে বড় কঠিন ব্যাপার, জিভটাকে মানে বোঝানোটা মানে অনেকটা ডিফিকাল্ট ব্যাপার। তো জিভকে বোঝানো যায় না, তাই খেতেও হবে আর কি। তো ভালো করে মাখিয়ে চাকিয়ে এখন রেখে দেবো, পরে রুটি করে করে রান্না করব। আর একটা বড়ো কথা হচ্ছে জানো, এবারে আমাদের আটাটার একটু গোলমালা আছে আর কি। মানে আটা আমাদের মানে লুজ কিনে এনেছিলো, তো সেই কারণে আটাটার মধ্যে কালো কালো অনেক কিছু আছে। সেটা বলছি মেশিনেরই কোনো একটু গুঁড়াগুড়ি লেগে গেছে। তো যাই হোক, আটাটা আমার মানে রুটিটা অতটা মানে ভালো লাগছে না খেতে। তো কি করব, এখন হাজব্যান্ড বলছে 2 দিন খাও, তারপরে চেঞ্জ করে দেবো। তো 2 দিন তো খেতেই হবে। আর রুটিগুলো কেমন শক্ত শক্ত হচ্ছে, অতটা সফট ধরনের রুটি হচ্ছে না। তো যাই হোক, আর মুড়িটাও এবারে ভালো নেই, ঘরে মুড়িটাও খুব শক্ত শক্ত, মানে চালগুলো ভালো ফোটেনি আর কি। তো রুটি মুড়ি দুটাই মানে মনের মতন নেই।
তো খাওয়া দাওয়ার একটু প্রবলেম চলছে, সেই জন্য দেখো আমাকে একটু শুকনো শুকনো লাগছে কিনা, মানে আমার মনটা হচ্ছে যে আমাকে শুকনো শুকনো লাগছে, কারণ খাওয়া দাওয়াটা ঠিক মতন হচ্ছে না। তারপরে ছোটোবেলার দিন মানে ভাত খেতে খেতে মানে একদম 12টা 1টা বেজে যাচ্ছে, সকালে মুড়ি খাওয়া হচ্ছে না, একবারে ঠান্ডা ভাতগুলো খাচ্ছি, মানে কোনো খাবারটাই মনের মতন হচ্ছে না আর কি। তো এই শীতকালটা একটু কষ্ট করে অ্যাডজাস্ট করেই কাটাতে হবে। শীতকালটা কবে বেরোবে জানি না, এখন অনেক দেরি আছে। এই তো পৌষ মাস ঢুকেছি, পৌষ মাঘ আরও মাঘের যার বাঘ। তো আমি দেখছো শীতের পোশাক সমস্ত কিছুই পরে আছি। তো শীতের পোশাক তো পরতেই হবে, না পরলে তো নয়, কারণ প্রচুর ঠান্ডা। আর এখানে দেখো মাংসটাকে ঢুকিয়ে রেখে দিচ্ছি সেফটি, কারণ এখানে আমি সমস্ত কিছু সবজি আর কি রাখি, ঢাকাঢুকি দেওয়ার কোনো প্রয়োজন হয় না। অত ঢাকাঢুকি দিতে অত বাসন কোথায় পাবো বলো, বাসন হয়তো আছে কিন্তু ধোয়াধুয়ির একটা সমস্যা আছে, অত ধোয়াধুয়ি করা যাবে না সে কারণে। আর এখানে দেখো মগে করে জল ডুবিয়ে হাত ধুয়ে নিচ্ছি, কারণ আমার বাড়িতে কল নেই, আমাকে এইভাবেই কাজ চালাতে হয় আর কি। তো এইভাবে হাত ধুয়ে নিলাম। আর দেখো কখন চা গরম করেছি, কিন্তু খাবার সময় পাইনি। তো যাই হোক এখন একটু খেয়ে নিই, খুব ঠান্ডা হয়ে গেলো চাটা, তো আর গরম করতে পারি না, কারণ আমার গ্যাসের লাইটারেরও প্রবলেম আছে, লাইটারটা সবসময় গ্যাস ধরাতে গেলেও ধরছে না আর কি, মানে অনেক রকম হাজারটা প্রবলেম। তো সায়নকেও একটু চা দেবো, আমি একটু চা খাবো, রিতম বললো আমি চা খাবো না। তো যাই হোক আমরা দুজনেই খাবো। আর এই শীতে সন্ধ্যায় একটু চা না হলে জমে, তো চা তো খেতেই হবে, যতবার চা খাবো তত শরীর তাজা গরম সব ফুলফি ভালো থাকবে আর কি। আর চাটা একটু দুধ চা করেছি, সকাল দিকে লাল চা খেয়েছি, তো রাতের দিকে একটু দুধ চা বেশ ঘন গাঢ় করে করলাম, খুব টেস্টি ফুল, খুব খেতেও ভালো। তো আমার ছোট ছেলে এই দুধ চা খেতে খুব পছন্দ করে, ওর দুধ চাকে বলে কফি চা। তো যাই হোক সেটা বানিয়ে একটু আরাম করে খাই রিল্যাক্স করে। বাই বাই, সবাই ভালো থেকো।